গত ২ সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ভারত সফর করছেন। তবে বাংলাদেশ এবং ভারতের নির্বাচনের পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর। কি থাকছে এই বৈঠকে? নরেন্দ্র মোদীর সঙ্গে কি ধরনের আলোচনা হবে, কি স্বাক্ষর হবে, এসব নিয়েই কথা বলবো আজকের স্টার নিউজ প্লাসে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে কথা উঠলে তিস্তার প্রসঙ্গ এসে যায় অবলীলাক্রমে। আপনারা জানেন যে ২০১১ সালে বাংলাদেশ এবং ভারত তিস্তা যেই পানি বন্টন চুক্তি এটা হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধিতার কারণে সেটি হয়নি এবং তারপরে প্রায় আজকে ১৩ বছর হয়ে গেল সেই চুক্তি এখনও হয়নি। এর ফলে যেটা হয়েছে, উত্তরাঞ্চলের তিস্তার অববাহিকার যেই মানুষ তাদের বর্ষাকালে বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয় এবং শুষ্ক মৌসুমে তারা পানির অভাবে, সেচের অভাবে সেখানে চাষ করতে পারে না, তাদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। সুতরাং এই প্রেক্ষাপটে গত ২০২০ সালে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাব করা হয়েছিল চীনকে, যে তারা তিস্তাকে ঘিরে একটি প্রকল্প করতে পারে কিনা। সেটা প্রায় $1 বিলিয়ন একটা প্রস্তাবনা ছিল। তবে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এক অনুষ্ঠানে চীনা তৎকালীন রাষ্ট্রদূত লি জিমিং বলেছিলেন যে তারা এই প্রকল্পটির বাস্তবায়নে আগ্রহী হলেও তাদের কিছুটা সন্দেহ আছে, কারণ এই প্রকল্পটি কিছুটা সেন্সিটিভিটি এখানে আছে, কারণ যেহেতু এটা ভারতের লাগোয়া এবং ভারত হয়েই বাংলাদেশে এই নদীটি প্রবেশ করেছে। কিন্তু গত এক সপ্তাহ আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে বলেছেন যে চীনের পক্ষ থেকে যেই একটি ইভ্যালুয়েশন করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে এটির আরও ডিটেইল ফিজিবিলিটি স্টাডি করার জন্য। তো সেটার জন্য প্রধানমন্ত্রী বলেছে যে এটা যেন বাংলাদেশ গভর্নমেন্ট কনসিডার করে বা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় তারা কনসিডার করে। তো এই প্রেক্ষিতেই কিন্তু প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। আগামী জুলাই মাসের ৯ থেকে ১২ তারিখ এই সময়ের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর কিন্তু চীনও সফরের কথা রয়েছে। এখন এই দিল্লি সফরে এই প্রকল্পটিকে নিয়ে, এখানে অর্থায়ন নিয়ে কী ধরনের আলাপ আলোচনা হয় এবং তার ভিত্তিতেই কি চীনের সাথে এই প্রকল্প নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বিশাল বাণিজ্য রয়েছে। এই দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় $14 বিলিয়ন। তবে বাংলাদেশ রপ্তানি করে মাত্র $2 বিলিয়ন কাছাকাছি। এখানে এই যে বাণিজ্যিক একটি গ্যাপ রয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই এটি বলা হয়ে আসছে যে এই গ্যাপটা কিভাবে পূরণ করা যায় এবং সেই ক্ষেত্রে ট্যারিফ বা নন ট্যারিফ যেসব ব্যারিয়ার রয়েছে সেগুলো যাতে দূর করা হয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে থাকবে। এবং ভারত থেকে কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমাণে যে এসেনশিয়াল কমোডিটিস, যেমন আপনার চাল, ডাল, গম, তুলা, পেঁয়াজ, এগুলো আমদানি করে থাকে। এবং বাংলাদেশের একটি চাহিদা বরাবর ছিল যে বিভিন্ন সময় যেই সাপ্লাই শর্টেজ তৈরি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের বাজারে এটার মূল্য বৃদ্ধি হয়ে যায়। সেই কারণে ভারত যেন একটি নিশ্চয়তা প্রদান করে বাংলাদেশকে যে এটির একটি আনইন্টারাপ্টেড একটা সাপ্লাই যেন থাকে, বা ভারত কতটুকু দিতে পারবে সেটার একটা পরিমাণ যাতে তারা বলে দেয় এবং সেভাবে সেটা যেন তারা সরবরাহ করে থাকে। এর ফলে বাংলাদেশ যেই যোগানের যেই বিষয়টা সেটা চিন্তাভাবনা করে অন্য জায়গা থেকেও আমদানি করে নিজেদের যে চাহিদা সেটা মেটাতে পারে এবং একই সাথে বাজার মূল্যের যে স্ট্যাবিলিটি সেটাও নিশ্চিত করতে পারে। বাংলাদেশ ভারত প্রসঙ্গে একটি সমালোচনা বা বাংলাদেশের পক্ষ থেকে একটি অসন্তুষ্টি রয়েছে, সেটি হলো যে সীমান্তে হত্যাকাণ্ডের যে ঘটনাটি। বিভিন্ন সময়ে ভারতের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে এই হত্যাকাণ্ডকে জিরো পর্যায়ে নিয়ে আসা হবে এবং নন লেথাল ওয়েপন ব্যবহার করা হবে, কিন্তু দেখা গেছে যে বিগত বছরগুলোতে কম বেশি এরকম সীমান্ত হত্যা কিন্তু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টি আবারও নিশ্চয়ই তোলা হবে। ২০০৯ সালের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই সড়ক, নৌ এবং রেলপথের যেই যোগাযোগ সেটা কিন্তু অনেক উন্নত হয়েছে এবং এটাকে সামনের দিকে আরও কিভাবে বিস্তৃত করা যায় সেটির জন্য বিভিন্ন পদক্ষেপ
ভারতের রয়েছে। তার মধ্যে একটি হলো যে বাংলাদেশের ভিতর দিয়ে বাংলাদেশের রেল ট্র্যাক ব্যবহার করে ভারত তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যে সেই রেল যোগাযোগ স্থাপন কিভাবে করতে পারে সেটির জন্য একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হতে পারে। এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে বাগেরহাটের মংলা একটি পোর্ট রয়েছে, সেই পোর্ট ইতিমধ্যেই কিন্তু ভারত সেটা ইউজ করতে পারছে এবং বাংলাদেশ সেটার অনুমতি দিয়েছে। এমনকি চিটাগং যে পোর্ট আছে আমাদের, সেটিও কিন্তু ভারত ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এখন এই মংলা পোর্টটি, যেটা ভারতীয় বিভিন্ন মিডিয়াতেই সেই বিষয়টা এসছে যে ভারত খুবই আগ্রহী এই পোর্টটার যে ম্যানেজমেন্ট সেটা যাতে তারা পায়, এবং গত কয়েক সপ্তাহ আগে ভারতের একটি প্রতিনিধি দল এই পোর্টটি পরিদর্শন করে গেছেন। সুতরাং এই বিষয় নিয়ে আলোচনা যে যথেষ্ট হবে সেটা আমরা বলতে পারি। আমরা ভারত এবং বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক সূত্রে আলাপ করে জানতে পেরেছি যে 2019 সালে ভারত বাংলাদেশকে $500 মিলিয়ন একটি লাইন অফ ক্রেডিট প্রদান করেছিল। সেটি মূলত বাংলাদেশ যাতে ভারত থেকে যে সামরিক সরঞ্জাম সেটি ক্রয় করে। গত কয়েক বছরে বাংলাদেশ অবশ্য এই ধরনের কোনো ক্রয় করেনি, তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে যে এই বিষয়টি নিয়ে শেখ হাসিনা এবং মোদির মধ্যে যে বৈঠক হবে সেখানে ভারতের পক্ষ থেকে বলা হবে যেন বাংলাদেশ সেই ধরনের ক্রয় করে। আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বের সাথে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হলো মিয়ানমারে আপনারা জানেন যে এখানে একটি গৃহযুদ্ধ চলছে এবং বাংলাদেশের সীমান্তবর্তী যেই স্টেটটি রয়েছে রাখাইন রাজ্য, এইখানে কিন্তু আরাকান আর্মি প্রায় অধিকাংশই দখল করে নিয়েছে এবং সীমান্তের বেশ কিছু এলাকাও তারা এইখানে যে বর্ডার ফোর্স রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছে না। সুতরাং এই প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত এবং অন্যান্য রাষ্ট্রগুলোর যে একটি ভবিষ্যৎ পরিকল্পনা যে মিয়ানমারের মধ্য দিয়ে আসিয়ান যেই অঞ্চলটি রয়েছে সেখানে ব্যবসা বাণিজ্য বিস্তৃত করা, সেটি কিন্তু দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। সুতরাং এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এবং বাংলাদেশ ভারত একসাথে কিভাবে কাজ করতে পারে, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এই বৈঠকে আলোচনা হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত এবং বিভিন্ন দিক থেকে একটি গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু এখনকার পৃথিবীতে যেই জিও স্ট্র্যাটেজিক যে বাস্তবতা, অর্থাৎ পশ্চিমা বিশ্ব, চীন, রাশিয়া, এই যে একটা নতুন মেরুকরণ হচ্ছে, এইখানে যেমন চীন সাউথ এশিয়াতে তারা তাদের যে ইনফ্লুয়েন্স সেটা বাড়ানোর জন্য চেষ্টা করছে, আবার এই অঞ্চলে ভারত একটি বৃহৎ রাষ্ট্র হিসেবে চায় সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে যাতে গভীর সম্পর্ক বিরাজ করে এবং এখানে অন্য কোনো শক্তি এসে যাতে এখানে প্রভাব বিস্তার না করে। এই যে একটা বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতাটা অনেকটাই কঠিন এবং বাংলাদেশের মতো দেশ যারা হয়তো অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী না, কিন্তু মানুষের দিক থেকে এবং ভৌগোলিকভাবে এইটার যে গুরুত্ব, সেই বিবেচনায় বাংলাদেশকে অনেক ব্যালেন্স মেনটেন করতে হবে। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর এই বৈঠকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং বাংলাদেশ তার ন্যায্য হিস্সা আদায় করে নেবে এবং দুই দেশ একসাথে মিলে এই অঞ্চলকে আরও সমৃদ্ধশালী কিভাবে করা যায়, আরও শান্তি কিভাবে স্থাপন করা যায়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আমরা আশা প্রকাশ করতে পারি।